হ্যালো, আজকে আমরা চার্লসের ল সম্বন্ধে একটা এক্সপেরিমেন্ট করব। চার্লসের লতে কি বলা আছে যে আমাদের প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখলে ভলিউমটা টেম্পারেচারের সাথে সাথে ইনক্রিজ করবে। ভলিউমটা যত টেম্পারেচার বাড়বে তার সাথে সাথে ভলিউমটাও বাড়তে থাকবে। তো আমরা এখানে একটা বোতল নিয়েছি, বোতলের ওপরে এরকম একটা বেলুন লাগিয়ে দিয়েছি। বেলুনটা কি একদম চুপসে আছে, কিছুই নেই ভেতরে। তো এই বেলুনটাকে যদি এই কেটলিটার গরম জলের ভেতরে আমরা রাখি, তাহলে কি হচ্ছে, আমাদের ভেতরের এয়ারটা কি হবে, ইনক্রিজ করবে। তার সাথে সাথে দেখা যাক যে এয়ারটা ইনক্রিজ করে নাকি। দেখো, বেলুনটা আস্তে আস্তে কিন্তু খুলতে থাকছে, তাই তো? তাহলে এর সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে কি টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে আমাদের ভলিউমটা ইনক্রিজ করছে। তাই জন্যই কি আমাদের বোতলের ভেতরে এয়ারটা আস্তে আস্তে আয়তনে বাড়ছে, আর তার সাথে সাথে কি হচ্ছে, এই বেলুনটাও আস্তে আস্তে আমাদের খুলে যাচ্ছে। এটা কিন্তু আমরা ছড়িয়ে নিলে সঙ্গে সঙ্গে বেলুনটা কমবে না, কিন্তু আস্তে 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 যখন প্রকৃতির ভলিউমের সাথে, প্রকৃতির টেম্পারেচারের সাথে যখন ম্যাচ হতে থাকবে, কিংবা আমরা যদি এই ভলিউমটা কমে গেল আস্তে আস্তে, কিংবা আমরা যদি বরফ দিতাম, তাহলে দেখতে পেতাম যে যদি আমরা ফুলিয়ে নিয়ে বরফ দিতাম, তাহলে দেখতে পেতাম খুব তাড়াতাড়ি এটা চুপসে যেত। এটাকে আবার যদি আমরা কেটলির ভেতরে রাখি, এর ভেতরে আবার গরম হতে থাকবে, আর আবার এটা কিন্তু চুপসে যাবে। এটাই হলো চার্লসের লয়ের প্রমাণিত রূপ। ধন্যবাদ।